হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে পূজার তরফ থেকে। তো সবার দিনটা খুব ভালো যাক। আমিও ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুই আমাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য আবার চলে এসেছি। আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি ভিডিও করছি, কারণ কি ফোনে চার্জ নেই। লাইফের প্রবলেম আসতেই থাকবে, কিন্তু তোমাকে এগোতে হবে। পিছনের দিকে যদি তুমি পিছনের সব কাহিনী নিয়ে এখনও এগিয়ে চলো, কোনোদিনও তুমি আগাতে পারবে না। তো গাইস, লাইফে কিছু করতে হলে সামনের দিকে এগিয়ে যাও। পিছনটাকে নিয়ে ভেবে চিনতে পিছনের সাথে একসাথে আগানোর কোনো প্রয়োজন নেই। একটু মোটিভেশন কথা বলে দিই মাঝে মাঝে, নিজেকে বুঝ দিচ্ছি, নিজেকে বোঝাচ্ছি, আর ঠিক করে আগাচ্ছি একটু একটু করে। যে ঠাটা পড়া রোদ উঠেছে, সানস্ক্রিন ছাড়া কী আছে। আমি আগে সানস্ক্রিন দিতাম না, তাই জন্য আমার মুখটা এরকম কালো হয়ে গেছে। বাট এখন আমি দেওয়া শুরু করেছি বিগত 1 বছর ধরে। আসলে আগে জানতাম না, চ্যাপচ্যাপা লাগতো স্কিনটা। আমি এখনও ঘামছি এত সকালে উঠেও, ফ্যানটা ছাড়ি। হয়ে গেল আমার মর্নিং স্কিন কেয়ার হয়ে গেল। আরে পূজা, তুই এত তোতলালে তোর ব্লগ হবে কি করে? ব্রেকফাস্ট করতে, ইয়েস। আগে আমি করতাম না, প্রচুর রোগা হয়ে গেছি। ছিলাম আমি রোগা, এখনও আছি, ভবিষ্যতে জানি না থাকবো কি থাকবো না। তো একটু স্কিন খাওয়া দাওয়া করে নিই, ঠুসতে তো হবে গাইস, দেখতে থাকো। আমি নিয়েছি কাল মিশো থেকে, কালই আসছে। তো খুব ঘন ঘন জল খাচ্ছি, আমি যেটা খাই না, তো সেটা খাচ্ছি জলটা। কারণ কি, নতুন নতুন তো, যেমন নতুন নতুন প্রেম হলে বাবু খেয়েছো, না খেলে তুমি না খেলে আমি খাবো না, তেমন এটার সাথে আমার নতুন নতুন খুব ভালোবাসা থাকবে। আমি জল খাবো বারবার, টাইম টু টাইম, ভালোবাসা আলাদা লেভেলেরই থাকবে। বাট ঠিক এই বোতলটার সাথে আমার 1 সপ্তাহের জন্য ভালোবাসা থাকবে। তারপরে এই বোতলটা ঘরের এক কোণায় পড়ে থাকবে, আমি এক কোণায় বসে বসে ফোন টিপবো, যেটা আমার কাজ। এরকম ভালোবাসাও তাই হয়। প্রথম প্রথম সব কিছু ভালো লাগে, পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না। তো তেমন সেটা আমার সাথে এটারও হবে। তো যাই হোক, বেশি ভাট বকে ফেললাম। আর ব্রেকফাস্ট কী করছে ওটা দেখার মতন কিছু নেই। হ্যাঁ, আমি ভাবছি একটু ম্যাগি ট্যাগি কিছু খাবো, বাই বাই, এটাই আর কি, আর কিছু নেই দেখানোর মতন। লাইফটাই খুব বোরিং গাইস, কোনো কিচ্ছু করি না আমি বাড়িতে। বাড়ির কাজ তোমাদের কতদিন দেখাবো, মাঝে মাঝে করি, মাঝে মাঝে সেটাও করি না। সারাদিন ফোন টিপা দেখবে তোমরা, বলো সারাদিন ফোনে কী কী দেখি, ভালো লাগবে না, তাই জন্য আমি ব্লগ ছাড়ছি না। আর অনেকটা মেন্টাল হেলথ একবারে মা বহন এক হো গয়া মেরা, মেরি না মেরা, আমি হিন্দি কতটাও বলতে পারি না গাইস। কি বাঙালিদের এই একটা সমস্যা, যেমনভাবে লাইফ যাচ্ছে আমি সেভাবেই চলছি, কি আর করা যাবে। খুব বোরিং গাইস। কি ছিলাম তাই মনে মনে ভাবি, কি ছিলাম আর কি হয়ে যাচ্ছে। খারাপ, যখন নিজেকে নিজে আয়নায় দেখি না, ভীষণ রকম খারাপ লাগে নিজেকে, কী ছিলাম আর কি হয়ে যাচ্ছে। আসলে হয়তো বড় হয়ে গেলে এই জিনিসটা হয়। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে তোমাদের, তাই না? বোরিং লাগছে জানি। তো দেখি কি করা যায়, তোমাদের সাথে সবই শেয়ার করবো। তোমরা ভাবছো তো এটা কারো রক্ত, রক্ত কেন খেতে যাবো, আমি কি থরিই রাক্ষস বলো। এটা হলো বিট জুস, সেটা হলো স্কিনটা একটু গ্লোয়িং করার জন্য আমি করছি। আমার মুখের রিয়াকশান দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমার কি ফিল হচ্ছে, আর গন্ধটা এতটা বাজে। যাই হোক, খেতে হবে, কারণ সুন্দর হতে গেলে একটু কষ্ট করতেই হবে। আর স্কিনটা আমার অটোমেটিক আগের থেকে 12টা বেজে গেছে, তো ভাবলাম যে ইনস্টাগ্রামে রিলস দেখে ভাবলাম যে একটু খেয়ে দেখি কী ব্যাপার হয়। তো এতটা বিটকাল খেতে আমার মুখ চোখ দেখেই বুঝতে পেরে গেছো তোমরা, আই হোপ যে এক খেতে। যাই হোক, হেলদি জিনিস খেতে না খেতে নিয়ে চলে আসলাম আবার আনহেলদি একটা খাবার। তো ম্যাগিটা আমি ভাবলাম যে আজকে ওটসটা না খেয়ে আজকে একটু ম্যাগিটা খেয়ে নিই। তো তাই জন্য আমি ম্যাগি নিয়ে বসে গেলাম। ম্যাগিটা খাওয়া দাওয়া করার পর দেখি কি করা যায়। বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু ম্যাগি খুব সুন্দর রান্না করি। তারপর দুপুরে লাঞ্চ করে
আমি আর মা দুজনে মিলে বেরিয়ে গেলাম একটু শপিং করতে। আসলে জন্মদিন আসছে তো, একটা না একটা কিছু তো না খসালে হবে না বাবা মার থেকে। তো সেই কারণে আমি আর মা চলে যাই জলপাইগুড়িতে জুডিওতে। আর সামার কালেকশনগুলো খুব একটা অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না, তো সেই কারণে ভাবলাম যে সামার কালেকশনগুলো কেমন আছে, যদি ভালো লাগে তাহলে আমি অফলাইন থেকেই নিয়ে নেবো, আর যদি না পছন্দ হয় তাহলে অনলাইন থেকে নেব। তাই জন্য একটু খসানোর জন্য মাকে নিয়ে গিয়েছিলাম, ওই আর কি। তো সেই কারণে আমরা চলে গেলাম জুডিওতে গিয়ে আমার দুটো ড্রেস পছন্দ হয়ে গেছিলো। তো আমার সাইজের তো ড্রেস পাওয়া খুব মুশকিল, তারপরেও আমি পেয়ে গেছি যে না সাইজ মিলে গেছে। তো যাই হোক, তারপরে ট্রায়াল দিয়ে দেখলাম, তোমরাও বলো কোনটা ভালো লেগেছে। যদিও আমার একটা ড্রেস কেনা হয়েও গেছিলো, তো মনটাও হ্যাপি হ্যাপি। তো অনেক দিন পর মা বাবার পকেট থেকে আমি খসালাম। তারপরে খিদে পেয়ে গেছিলো, তারপর একটু মোমোজ খেলাম দুজনে মিলে। মোমোজ খেয়ে আমরা বেরিয়ে গেলাম। চলো এখনকার মতো বাই।